সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ছাত্রছাত্রীদের উপবৃত্তি, বেদে জনগোষ্ঠীর আর্থিক সহায়তা এবং হিজরা জনগোষ্ঠীর আর্থিক সহায়তার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। তো আজকে আমরা একটি প্রজ্ঞাপন এবং একটি নির্দেশনার সম্মুখীন হয়েছি। সেই নির্দেশনাটি আপনাদেরকে আজকে পুরো জানিয়ে দেব। তো এখানে যে নির্দেশনাটি রয়েছে সেই নির্দেশনায় আমরা দেখতে পেয়েছি ছাত্রছাত্রীদের উপবৃত্তির নোটিশ, তারপরে হচ্ছে বেদে জনগোষ্ঠীর আর্থিক সহায়তার নোটিশ এবং হিজড়া জনগোষ্ঠীদের আর্থিক সহায়তার নোটিশ। তো এই পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করতে পারবেন এবং আপনাদের এই উপবৃত্তির জন্য আলাদা আবেদন, বেদে জনগোষ্ঠীর জন্য আলাদা এবং হিজড়া জনগোষ্ঠীর জন্য আলাদা, প্রত্যেকটা আমরা আলাদা আলাদা ভিডিও তৈরি করব। তবে তার আগে আপনাদেরকে আমরা ধারণা দেওয়ার জন্য যে কোন কোন জনগোষ্ঠী কিভাবে ভাতা পাবে সেই বিষয়টি পুরোপুরি ধারণা দেওয়ার জন্য আমরা কিন্তু আজকে আমাদের ভিডিওটি করা। তো আমরা আপনাদের সাড়া পেলে, আপনারা যদি আমাদের এই ভিডিওতে সাড়া দেন, তাহলে আমরা আজকের মধ্যেই আমরা কিন্তু আমাদের ভিডিওগুলো প্রকাশ করব, তৈরি করে হয়তো আজকে না হয় আগামীকালকে আমরা ভিডিওগুলো আপলোড করব। তো বিষয় হচ্ছে, আপনারা যারা এই উপকারভোগী ভাতাভোগী হতে চান, আপনারা কিন্তু চাইলে আপনারা আবেদন করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা থাকতে হবে আমাদের পুরো ভিডিও জুড়ে। তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যে সম্পূর্ণ তথ্যগুলো জেনে আসি এবং আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন লিঙ্ক আমরা কিন্তু আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা চাইলে আমাদের ডিসক্রিপশন থেকে আবেদন লিঙ্ক নিয়ে আবেদন করতে পারবেন। আর আপনারা যারা আবেদন করতে বুঝবেন না, আবেদন করতে পারবেন না, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করলে বা আমাদের কমেন্ট সেকশনে জানালে আমরা কিন্তু আপনাদেরকে স্পেসিফিক ভিডিও তৈরি করব কিভাবে আবেদন করতে হবে, আবেদনের ভিডিও। অতএব আমরা চলে যাচ্ছি আজকে নোটিশে এবং কি কি রয়েছে আমরা পুরো বিজ্ঞাপনটি, পুরো প্রজ্ঞাপনটি দেখব। আমরা চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা দেখতে পাচ্ছি সমাজসেবা অধিদপ্তর, সামাজিক নিরাপত্তা অধিশাখা, আগারগাঁও, শেরেবাংলা, ঢাকা। এখানে 12 নভেম্বর অর্থাৎ এই মাসের 12 তারিখে এই প্রজ্ঞাপনটি জারি হয়েছে এবং ইতিমধ্যে সার্ভার সমস্যার কারণে অনেক দিন পর্যন্ত কাজ করা যায়নি। তো সেজন্য কিন্তু এই প্রজ্ঞাপনটি আমরাও প্রকাশ করিনি, যেহেতু সার্ভার প্রবলেম ছিল। এখন কিন্তু সার্ভারের এখন প্রবলেম নাই, তাও মাঝে মাঝে প্রবলেম করে। তো তারপরে হচ্ছে বিষয়, যেহেতু এখন আবেদন করা যাচ্ছে, আপনাদেরকে বিষয়টা জানানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তাই আমরা আপনাদের ক্লিয়ারলি জানিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি 2024-25 অর্থ বছরের বর্ধিত কোটায় বেদে, অনগ্রসর ও হিজড়া জনগোষ্ঠীর ভাতা এবং উপবৃত্তির অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্ত অনলাইন আবেদন গ্রহণ, উপকারভোগী নির্বাচন ও ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। তো এখানে দেখতে পাচ্ছি সমাজ সেবা অধিদপ্তরের স্মারক নাম্বার 9 অক্টোবর এই প্রজ্ঞাপনটি পূর্বে জারি হয়েছিল 9 অক্টোবর এবং এটি বর্ধিত করা হয়েছে সময়। তো আমরা দেখতে পাচ্ছি উপযুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে উপরোল্লেখিত সূত্রস্থ স্মারক মূলে সমাজসেবা অধিদপ্তর প্রধান কার্যালয়, ঢাকা কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 2024-25 অর্থ বছরে বেদে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি এবং হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির বিশেষ ভাতা এবং শিক্ষা উপবৃত্তির অর্থ G2P পদ্ধতিতে পরিশোধের নিমিত্ত চলমান অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক, এই লিঙ্কে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন, উপকারভোগী নির্বাচন ও ভাতা প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য পত্র প্রেরণ করা হয়। তো এই আবেদন লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু আবেদনের লিঙ্কটি নিয়ে আপনারা আবেদনটি করতে পারবেন। আমরা দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছি উল্লেখিত কার্যাদি সম্পাদন করতে প্রযুক্তিগত সমস্যা পরিলক্ষিত হয় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক CTM প্রকল্পের সহযোগিতায় নতুন MISA আবেদন ফরম আপডেট সহ নতুন অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্ক, এই লিঙ্কটি দেওয়া হয়েছে, প্রস্তুত করা হয়েছে। সে প্রেক্ষিতে 13/11/2024 তারিখ হতে 30/11/2024 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত এই ওয়েবসাইটে আবেদন করা যাবে। তো এই লিঙ্কে আবেদন গ্রহণ করা হবে। আবেদন গ্রহণের পূর্বে এই বিষয়ে নীতিমালা
অনুযায়ী প্রয়োজনীয় প্রচার প্রচারণা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আবেদনকারী অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত পেয়ে থাকলে তিনি এই সুবিধার জন্য বিবেচিত হবেন না। অন্য কোনো সরকারি সুবিধা নিয়মিত গ্রহণ করছে প্রমাণিত হলে আবেদনপত্র বাতিল করা হবে। উল্লেখ্যপূর্ব ব্যবহৃত MIS bhata.gov.bd অনলাইন অ্যাপ্লিকেশন লিঙ্কে বিষয়ে উল্লেখিত কার্যক্রম পরিচালনা না করার জন্য উল্লেখ্য পূর্বে ব্যবহৃত এই ওয়েবসাইট লিঙ্কে বিষয়ে উল্লেখিত কার্যক্রম পরিচালনা না করার জন্য অনুরোধ করা হলো। পত্রে উল্লেখিত স্মারকমূলে প্রেরিত পত্রের অন্যান্য নির্দেশনা বলবৎ থাকবে। এমত অবস্থায় তার আওতাধীন সংশ্লিষ্ট ইউনিট অফিসসমূহকে উল্লেখিত তারিখের মধ্যে এই ওয়েবসাইট অ্যাপ্লিকেশন লিঙ্কে আবেদন গ্রহণ, উপকারভোগী নির্বাচন ও ভাতা প্রদানের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যে কোনো প্রয়োজনে সামাজিক নিরাপত্তা অধিশাখার টেকনিক্যাল টিম ও সংশ্লিষ্ট শাখার সাথে যোগাযোগ করা যেতে পারে। আপনারা যারা সকল তথ্যগুলো জানতে চেয়েছিলেন এবং স্টুডেন্ট যারা তোমরা অনেকেই আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়েছো এবং আমাদের হোয়াটসঅ্যাপে নক করেছে কবে থেকে এই আমাদের উপবৃত্তির টাকাটা দেওয়া হবে, এবং অনেকেই জিজ্ঞেস করেছেন যে সরকারি ভাতাগুলো কবে থেকে চালু হবে। তো আপনাদের জন্য আমরা এতদিন ভিডিও তৈরি করতে পারিনি, কারণ হচ্ছে সার্ভার প্রবলেম ছিল। তো আমরা ইতিমধ্যে দেখেছি যে সার্ভার চেঞ্জ করা হয়েছে, অন্য সার্ভারে কাজ করতে হবে। তো সেক্ষেত্রে আপনারা চাইলে এই সার্ভারে কিন্তু নতুন সার্ভারে কাজ করতে পারেন এবং আবেদন করতে পারেন। আর আপনাদের আবেদনের ভিডিও প্রয়োজন হলে আমাদেরকে কমেন্ট সেকশনে এবং হোয়াটসঅ্যাপ করবেন, আমরা আপনাদেরকে কিন্তু সহায়তামূলক ভিডিও দিব। আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রাখছি। তো এ পর্যন্তই, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।